একজন ন্যাশনাল টিম ইনশাআল্লাহ। ছোটবেলা থেকেই ফুটবল ছিল তার জীবনের অংশ। একসময় খেলোয়াড় ছিলেন, মাঠে দৌড়ে বেড়াতেন বলের পেছনে। পরবর্তীতে রেফারির দায়িত্বও নিয়েছেন, সেখানেও করেছেন সুনাম। আর এখন তিনি মাঠে উপস্থিত থাকেন অনন্য এক ভূমিকায়, ধারাভাষ্যকার হিসেবে। 1-0 ব্যবধানে কিন্তু শহর হোক কিংবা গ্রাম, কোথাও ফুটবল খেলার খবর পেলেই ছুটে যান, হাতে তুলে নেন মাইক। প্রতিটি পাস, গোল কিংবা মিস সবকিছু দর্শকদের সামনে তুলে ধরেন তার ভাষায়, সেটাও আবার কখনো কখনো বাংলায়, কখনো বা ইংরেজিতে। ফুটবল যেন তার জীবনের আরেকটা প্রাণ। আমি যদি শুনি ওই জায়গায় ফুটবল খেলা আছে, আমি একদম হাঁটি হাঁটি পা করে কিন্তু ওই মঞ্চে গিয়ে পৌঁছি, এবং আমি তাদের পরামর্শ অনুযায়ী কিংবা তাদের চাওয়া অনুযায়ী কিন্তু আমি ধারা বিবরণীটা দেই। তারা আমাদেরকে অনেক ভালোবাসে, আমাকে অনেক ভালোবাসেন। নজরুলের এই যাত্রায় পরিবারের সমর্থনও রয়েছে। শুরু থেকেই বাবা উৎসাহ দিয়েছিলেন। এখন বাবা বেঁচে না থাকলেও মা, স্ত্রী ও সন্তানরা সবসময় পাশে আছেন, এটাই যেন তার সুখ। ছোট থেকেই যাকে অত্যন্ত ভালোবাসতাম কিংবা তাকে আমি ফলো করতাম, চৌধুরী জাফরুল্লাহ শরাফত, অত্যন্ত প্রিয়ভাজন, শ্রদ্ধাভাজন। নট অনলি বাংলাদেশ, তিনি কিন্তু বিশ্বনন্দিত একজন ধারা বিবরণী দিয়ে থাকেন, ধারাভাষ্যকার। ওনাকে ফলো করে কিন্তু আমি প্রায় মঞ্চে একটু একটু চেষ্টা করতাম। গ্রামের মানুষও নজরুলের প্রশংসায় পঞ্চমুখ। যারা তাকে ছোটবেলায় বল পায়ে মাঠে দৌড়াতে দেখেছেন, তারা আজ তাকে শুধু গ্রামে নয়, বিভিন্ন স্থানে জনপ্রিয় ধারাভাষ্যকার হিসেবে দেখে গর্বিত হন। শুধু তাই না, নিজ গ্রামের তরুণ যুবকদের খেলায় উৎসাহ দেন নজরুল। তারাও তাকে পেয়ে খুশি। ছোট সময় থেকে ফুটবল লিয়া খেলা মেলা, ছোট সময় থেকে পোল্যান্ডে লিয়া ফুটবল খেলতো, তার খেলা দেখতাম, বিশাল মানে দৌড়াদৌড়ি হতো, একটা আনন্দ। তার বাবা এটি খেলাটা দেখে খুব আনন্দ, খুশি করে, আত্মরাজিত, খুব ভালো ছেলে একটা। যাবতীয় খেলাধুলা যা লাগে উনি আমাদেরকে দেন, যেমন ফুটবল আছে, অনেক ধরনের যুগাল আছে, সবকিছুই আমাদেরকে উনি দেন। এদিকে দুর্গাপুরের বিভিন্ন টুর্নামেন্টে নজরুল ইসলাম এখন অপরিহার্য একটি নাম। খেলার মাঠে যখন দর্শক ভিড় করে, তখন নজরুলের ধারাভাষ্য শুধু খেলার খবরই নয়, দর্শকদের আবেগও ছুঁয়ে যায়, এমনটাই বলছেন দর্শক ও খেলোয়াড়রা। তার ধারা বিবরণীর লেভেলটা অনেক হাই, ঠিক আছে। তার ধারা বিবরণী শোনার জন্য অনেকে মাঠে আসে। আমি তার উত্তর সফলতা কামনা করছি। ওনার শব্দধ্বনি, ওনার ধারাভাষ্যের জন্য দেখা যায় প্রত্যেক দিন যে মাঠে আসেন, উনি ধারাভাষ্য দান করে, এতে আমাদের যে মাঠের দর্শক আছে তারা খুবই উজ্জীবিত হয়। যে খেলা যখন সুন্দর প্রাণবন্ত হয়, দর্শকরা হাততালির মাধ্যমে যেভাবে মাতিয়ে রাখে, আমাদের নজরুল ভাই উনিও মাইকের মাধ্যমে আমাদেরকে তেমন উৎসাহ যুগে থাকেন। নজরুলের স্বপ্ন আরও বড়। তিনি চান একদিন জাতীয় পর্যায়ে ধারাভাষ্য করার সুযোগ পেতে। তার জীবনের মূল মন্ত্র ফুটবল মানেই ভালোবাসা, আর ভালোবাসা মানেই যতদিন বেঁচে থাকবেন ফুটবলের সঙ্গে জড়িয়ে রাখতে চান নিজেকে। দুর্গাপুর থেকে আল নোমান শান্তর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।